আমি আজকে নাজিফার জন্য নাজিফার বাবার সঙ্গে গিয়ে কি কি কিনেছি এবং নাজিফার খাবার কিভাবে আমি পাই টু পাই করে রাখি, আজকে আপনাদেরকে সেইগুলাই দেখাবো। প্রথমে তো আমি নাজিফাকে চাষি চাউল খাওয়াই। তারপর হচ্ছিল ওই ফ্রিজ থেকে খেজুরটা দিও তো। তারপর হচ্ছিল আমি যে ওকে হচ্ছিল, এটা হচ্ছিল কুমড়ার বিচি। এগুলা ওর খিচুড়ে মানে চাউলের সঙ্গে মিশায়। তারপর হচ্ছিল সূর্যমুখীর বিচি, এগুলো মিশায়। তারপর আজকে আবার নাজিফার বাবার সঙ্গে গিয়ে এই চিপস গুলা কিনছি। মানে খেতে কিন্তু এইগুলাই ভালো লাগে, আর দাম কিন্তু বেশি এইটার, তো এইটা কম করে নিছি, এটা বেশি করে নিছি। তারপর এই খেজুরটা আমি ফ্রিজে রাখছি, এখন অবশ্য ওর প্রত্যেকটা ইসে আমি দিব। এটা হচ্ছিল সৌদি রাইসের আপনার হচ্ছিল এই যে খেজুর, এই যে এটাই হচ্ছিল নাজিফার, হয়তো কয়দিন যায় আপনাদেরকে দেখাবো। নাজিফার বাবা সবসময়ের জন্য ভালো ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করে। এই যে এই বক্সে করে আমি সবসময়ের জন্য এর থেকে একটু করে করে রেখে দিই প্রতিদিন রান্না করার জন্য। আচ্ছা, এটা সরাই, এটা খাবার দাবারের ভিতর না রাখলেও চলবে, এটা সরাই ফেলো। এটা এখানে রাখার কোনো দরকার নেই, এটা সরাও। তো এটাতে চাউল, মুগ ডাউল, সরি, আমি আসলে অনেক কিছুর নাম জানি না, চাউল অনেক কিছুর নাম জানি না। তারপরে যেগুলো আনছে নাজিফার বাবা আবার, সেগুলো হচ্ছিল এই যে ডাউল। তারপরে এটা হচ্ছিল বুটের ডাউল। এটা হচ্ছিল কি জানো, এটা ছোলার ডাউল। এগুলো সরাও। এই যে এই ধরনের বাটিতে করে করে আমি ওর জন্য আর কি রাখি, এইসব বাটিতে ওর জন্য করে আমি রাখি আর কি, এই ধরনের বাটিতে আমি রাখি ওর জন্য। তারপর আমি যেগুলা দিই সেগুলাই দেখাই। তারপর ফ্রিজ থেকে ওই যেগুলা বের করো, সাদা তিল, কালো জিরা, ওগুলা বের করো। এই যে কিশমিশ দিই, ওর খাবারের সাথে আমি কিশমিশ অ্যাড করি। তারপর হচ্ছিল সরিষা অ্যাড করি। তারপর এটা হচ্ছিল বুটের ডাউল, এটাতে তো আছেই, আমার বাবা আবার আনছে আর কি। সব বললাম না, খালি হয়ে গেছে কোটাগুলো খালি, কারণ হচ্ছিল নাজিফার সব খাবার শেষ হয়ে গেছিল। এই যে সব কোটাগুলো খালি হয়ে গেছে, প্রত্যেকটা কোটাগুলো খালি হয়ে গেছে, একটা কোটাতেও কিচ্ছু নাই, নাজিফার কোটাগুলোতে কিচ্ছু নেই। এটাতে চিনি অবশ্য আমরা খাওয়ার জন্য রাখছি, একটা কোটাতে কিচ্ছু নাই। আনছো কোথায়? এই যে হচ্ছিল সাদা তিল, কালো জিরা, আর কিছু নাই। এই যে বাদাম বের করবো না, বাদাম, এটা হচ্ছে, আর কিছু নেই। এটা কি? আচ্ছা, এটা কিশমিশ, দরকার নাই আপাতত। আরো খুলনাতে যখন ছিলাম আরো অনেক কিছু অ্যাড করতাম, সত্যি কথা বলতে এখন আসলে এখানে অনেক কিছু কুমিল্লাতে পাওয়া যায় না, যার কারণে অ্যাড করা হয় না। আসলে বাচ্চাদেরকে এই যে আমি যেভাবে খাওয়াই, এভাবে কুমিল্লাতে বাচ্চাদেরকে খুবই কম মানুষ খাওয়ায়, যার কারণে এত অ্যাভেলেবেল পাওয়া যায় না। কোথায় পাওয়া যায় যদি আপনারা জানেন আমাকে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পাই টু পাই খাবারগুলা বক্সে করে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।